Hello viewers, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে and welcome to my another new video. So এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। তো আমি নর্মালি এই টাইমে আসলে বের হই না, বাট হচ্ছে আজকে একটা বড় ভাই নিউ একটা বাইক নেবে and সে আমাকে বললো যে আমি যে মনোটনটা চালাই ব্ল্যাক কালার গ্লোসিটা, তো এইটাই নিবে। তো বললো যে একটু সাথে গিয়ে একটু দেখে দিতে। And এটা কিন্তু আমার খুবই ক্লোজ একটা বড় ভাই। তো আসলে সে চলে আসছে অনেক আগেই, মোটামুটি 30 মিনিট আগে সে চলে আসছে, বাট আমি ভার্সিটি থেকে এসে ঘুমাই গেছিলাম এন্ড দ্যাটস ওয়াই অনেক লেট হয়ে গেল। তো সে আমার জন্য আর কি বসে আছে এখনো। তো এখন যা হচ্ছে সে বাইকটা ফুললি দেখে নিব এন্ড বাইকটা নতুন অবস্থায় বাইকে যা যা দরকার সেগুলো লাগিয়ে ট্রাই করবো এন্ড সবকিছু এই ভিডিওতে আমি রাখার ট্রাই করব। আপনারা নিউ বাইক নেওয়ার পর বা জিক্সার মোটর নেওয়ার পর যা যা লাগানো দরকার আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন। তো এই তো, আর আমি যাব হচ্ছে মিরপুর 60 ফিটের যে শোরুমটা আছে সেই শোরুমে, সুজুকির অফিসিয়াল শোরুম। তো অফিসিয়াল শোরুমটা কিন্তু 60 ফিট বারেক মোল্লা মোড়ে ইয়ামাহার যে শোরুমটা আছে এটা ঠিক একটু সামনে। তো 60 ফিটটা কিন্তু যে ভাঙা ভাঙা গুলো ছিল এগুলো কিন্তু ঠিক করে ফেলতেছে এখন। তো রাস্তা এখন নিউ রাস্তায় কিন্তু চালাইতে, বাইক চালাইতে সেই লাগে। কাছাকাছি মেবি চলে আসছে সামনে হন্ডা শোরুম। এখন মজার ব্যাপার হচ্ছে যে ভাই কিন্তু অন্য কোনো কি আর দেখে নাই, অন্য কোনো কোম্পানির বাইক আর দেখে নাই, কোনো মডেলই দেখে নাই। আমার রিক্সার মনোটনটা চালানো দেখার পর সে হচ্ছে ডিরেক্ট এটা ডিসাইড করো যে এইটাই নিবে। আর সত্যি বলতে রিক্সার মনোটনের কিন্তু টর্ক প্লাস রেডি পিক আপ সবকিছুই কিন্তু ভালো। মানে আমি স্যাটিসফাইড, যতটুকু যা দেয় আমি স্যাটিসফাইড। আর কন্ট্রোলিং এর দিক থেকে তো সেই, তো আমি কিন্তু অলরেডি চলে আসছি 12 নম্বরে। এই যে ডান পাশে হচ্ছে সুজুকির শোরুম, এটা ভাই দাঁড়ায় আছে। আচ্ছা, এই যে চলে আসছে কিন্তু, আর ওই যে সামনে দাঁড়ানো। এখন হচ্ছে বাইকটা এখান থেকে বাই করব। আর এখন আছে হচ্ছে এটা হচ্ছে 60 ফিট বারেক মোল্লা মোড়। তো দেখি এখন। আর যাই হোক ব্লগে আমরা না থাকলেই হয়। ঠিক আছে, আর আসবো এই জিনিসটা মেইনটেইন ভাই, আমি বিশ্বাস করো ভাই, আমি ঘুমাই গেছিলাম ভার্সিটি থেকে আইসা। সমস্যা নেই, এটা অনেক থাকবো, আসো। আরে আসো, না হয় তোমার আমি শাড়ি পরাই দেবো মানে ভিডিও আসো। এরপর আমরা বাইক সবগুলো চেক করে একটা বের করে নিলাম অ্যান্ড এই বাইকটাতে বসে সব কিছু ভাই দেখতেছে ঠিক আছে কিনা। দেন হচ্ছে আমরা এই বাইকটা ফুললি চেক করছি কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। কারণ হচ্ছে একটা বাইক বাই করার আগে প্রত্যেকটা জিনিস দেখা লাগে, যদিও এটা নতুন বাইক তারপরও আসলে দেখে নেওয়াটা ভালো। তো সব কিছু আসলে চেক করে দেখলাম যে না ঠিক আছে। দেন আমরা টাকা পয়সার যে ব্যাপারটা আছে টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করি। তো একবারে ফুল পেমেন্ট দিয়ে আমরা বাইকটা নিতেছি। তো এখানে হচ্ছে ভাই সবগুলো টাকা নিয়ে আসছে
অ্যান্ড এখানে হ্যান্ড ওভার করে দিল। আর আরেকটা কথা জানাই দিই, সেটা হচ্ছে যে বাইকের দাম কিন্তু অলরেডি 6,000 টাকা বেড়ে গেছে, অর্থাৎ আগে ছিল 2 লাখ টাকা, এখন সেটা হয়েছে 2,06,000 টাকা। আর বাইকটা কিন্তু যেটা কিনলাম সেটা কিন্তু অলরেডি বের করে নিছি, অ্যান্ড আমারটায় কিছু কাজ করাইলাম। আমারটা হয়তো একটা রিলিজার চেঞ্জ করে নিলাম। রিলিজার হচ্ছে যেটা এসএফ এর লাগাই সেটা লাগাইলাম। লাগানোর পর কিন্তু আমার যে গিয়ার শিফটটা এটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে গেছে। তবে এটার জন্য ক্লাচটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এখন যাচ্ছে হচ্ছে 10 নম্বর যে গিয়ার এক্স এর শোরুমটা আছে, অর্থাৎ হেলমেট বলতে গেলে বিভিন্ন পার্টসপাতির জন্য। তো ওইটা তো যাবো, গিয়ে হচ্ছে ওই ভাইয়ের জন্য 2টা হেলমেট নেওয়া লাগবে। তো উনি আর কি হেলমেটের জন্য বাজেট করছে 2টার জন্য 7,000 টাকা। তো একটা হচ্ছে পিলিয়নের জন্য নিবে, অ্যান্ড একটা হচ্ছে নিজের পার্সোনালের জন্য নিবে। সেইখানে মানে এত বড় একটা গাড়ি ঢোকানোর দরকার নেই, আমি কিছুই বুঝি না। তার উপরে হচ্ছে আমি ক্লাচ রিলিজারটা চেঞ্জ করে আরেকটা ঝামেলায় পড়ছি, সেটা হচ্ছে যে এখন ফুল ক্লাচে আবার শিফট হইতে আমার একটু টাইম লাগতেছে। এই জায়গায় আবার কি হয়েছে, সব জায়গায় খালি ঝামেলা আর ঝামেলা। ও আচ্ছা, গিয়ার এক্স তো বুঝতে পারছি কোথায়। গিয়ার এক্স হচ্ছে সামনের গলিতে। এই যে অন আছে ভাই। ই নিছে এটা কত, 300 টাকা না 350 টাকা নিছে এটা? হ্যাঁ। হুম? না না না, এটা তো আমার গিয়ার অনেক হার্ড না? আচ্ছা ভাই তো ইউজার আছি, ভাই দিয়ে এখনো স্টিকারই করলেন না। আমি ওই যে ট্যাঙ্ক বেড লাগাই ফেলাইছি। আপনার কয় কিলো হইছে? 5.5 মতো। 5.5 ইয়া টাঙ্কি নাকি ইয়া জং ধরে? ফুল ট্যাঙ্ক না রাখলে জং ধরবো। আর ওই পেইনের জন্যই তো এটা করলাম, এই যে এটা ওই গিয়ারের জন্য না। হ্যাঁ, এই যে এটা চেঞ্জ করলাম। এই যে এটা ছিল, এটা স্টক ছিল, ওটা তো এটা স্টক, পরে এটা লাগাই নিছি এসএফ এর। আমার তো এটাই। দেখি ভাই একটু, ভাই গিয়ার এক্স এর আগে কথা বল দাও। এই যে এটা, এই যে হ্যাঁ এটা ওই ওই 44 টিপু ভাই আল্লাহ হাফেজ। কালকে একটু তাহলে আমাদের ক্যালেন্ডারটাই 44। করো, ক্যালেন্ডারটা। আচ্ছা আল্লাহ হাফেজ ওকে, ভাই। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। তোমার অনুভূতি কয়া দাও নতুন গাড়ির। অনুভূতি মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো মোটামুটি অনেকটা ডান। আর বাকি জিনিস আজকে যেহেতু রাত হয়ে গেছে, তো আজকে আর এগুলা কিনতেছি না। এখন হচ্ছে মোটামুটি বাইক আর হেলমেটটা কিনে দিলাম। তো এর মধ্যে হচ্ছে কয়েকটা ভাই ব্রাদার আসছিল, তো সবাই একসাথে, যেহেতু ভাই ব্রাদারের মধ্যে একজন বাইক নিতেছে। তো আসলে একটা মজার ব্যাপার কি, যে নিজের বাইক কেনাতেও এত মানে উৎসাহ থাকে না যদি আশেপাশে ফ্রেন্ড, ভাই ব্রাদার, সিনিয়র জুনিয়র কেউ যদি একটা বাইক নেয়, এন্ড সেইখানে যদি যাই, সেখানে কিন্তু আলাদাই একটা
ইচ্ছাও থাকে, ইন্টারেস্ট থাকে। তো এই ব্যাপারটা অনেকটা ওই রকমই। যে ভাই বলতেছিল কয়েকদিন ধরে যে বাইক নিবে নিবে, পরে ফাইনালি আজকে বাইকটা নিয়ে নিল। সে হচ্ছে মানে একটু রাইডে একটু কাঁচা, তো এই কারণে হচ্ছে অন্য একটা বাইকে নিয়ে যাইতেছে। তো বের হয়েছিলাম কয়টায়, মেবি 7টা 7:30টায়, এখন বাজে হচ্ছে প্রায় 9:10। সবকিছু সবকিছু বলতে এখনো সবকিছু কমপ্লিট হয় না, এখনো অনেক কিছু বাকি। আহ, বাইকের বাম্পার থেকে শুরু করে এগুলো সবকিছুই বাকি। তো এগুলো হচ্ছে কালকে করব, অ্যান্ড ওইটার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। যে বাসার কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দেবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।